ওকে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে লিকুইডিটি। আসলে লিকুইডিটিটা হচ্ছে এমন একটা জিনিস, মার্কেট ওভারঅল চলে হচ্ছে লিকুইডিটি নিয়ে, একজনের লিকুইডিটি নিয়ে আরেকজন চলে, আরেকজনের লিকুইডিটি নিয়ে আরেকজন চলে, ঠিক আছে। তো লিকুইডিটির বিষয়টা হচ্ছে কি, লিকুইডিটির বিষয়টা যদি আমরা এখানে যাই, প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে লিকুইডিটি থাকে, ঠিক আছে। ফার্স্ট অফ অল যদি দেখি, এটা আমাদের একটা বাইং ক্যান্ডেল, এটা আমাদের একটা বাইং ক্যান্ডেল, ঠিক আছে। এটা আমাদের একটা বাইং ক্যান্ডেল, পরবর্তীতে এটাও আমাদের একটা বাইং ক্যান্ডেল। লিকুইডিটি গুলা হচ্ছে এমন যে আমরা যে বাই করি না, আমরা যে বাই করি আমাদের স্টপ লস থাকে এই উইকের নিচে থাকে, ঠিক আছে। এই উইকের নিচে থাকে, এই উইকের নিচে থাকে, ঠিক আছে। উইকের নিচে স্টপ লস গুলা থাকে উইকের নিচে। আবার যদি বাই করি তাহলে আমাদের যে এখান থেকে যারা বাই করবে, এই ক্যান্ডেলরা যারা বাই করবে শর্ট আর টাইম ফ্রেমে, রিটেলার ট্রেডাররা, তাদের স্টপ লস থাকবে এই উইকের নিচে, ঠিক আছে। এই আবার যারা মনে করেন আবার বাই করবে, এদের স্টপ লস থাকবে কি এই উইকের নিচে। আর মার্কেট মার্কেট চলেই হচ্ছে এক একজনের লিকুইডিটি নিয়ে। লিকুইডিটি নিয়ে কেমনে, ধরেন যারা এখান থেকে বাই করছে এদের স্টপ লস থাকবে এটার নিচে। আমরা বায়াররা কি করছে, বাই করতে করতে এই পর্যন্ত নিয়ে গেছে। মার্কেট মার্কেট যখন মনে করেন নিচে আসতে থাকবে, যখন সেলাররা আসতে থাকবে, তারা চিন্তা করবে, তারা কি চিন্তা করবে, তারা চিন্তা করবে হচ্ছে এই যে নিচে থেকে যে বায়াররা আছে লিকুইডিটি, তাদের যে স্টপ লস গুলা মার্কেট এইটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। মার্কেট কি করবে, এইটা নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইটা নেওয়ার চেষ্টা করবে মার্কেট, বাই হবে ভাই, এই জায়গা থেকে বাই হবেই, এই জায়গা থেকে বাই হবে। কখন হবে, কখন হবে, এই বায়ারদের যে এসএল গুলা থাকে, বায়ারদের স্টপ লস গুলা হান্ট হওয়ার পর বাই হবে। আমরা কি করি, একটা জায়গায় ধরেন এই যে এই পর্যন্ত আসছে, এই যে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত টাচ, এইটা টাচ করে নাই মার্কেট। এখন কি করবে জানেন, এখন কি করবে, বায়ারদেরকে আবার ট্র্যাপ করাবে। লিকুইডিটি তো নিবে, ও আরো বেশি লিকুইডিটি মিলা জমাবে এখানে। কিভাবে জমাবে, এই যে এইটা হচ্ছে আমাদের, এইখান থেকে একটা বাই দিবে, পাবলিক মনে করবে আই হায় সুন্দর বাই হয়ে গেছে, এখান থেকে এতক্ষণ এটা আমাদের সাপোর্ট লেভেল, কেউ এটাকে লেভেল ড্র করে বসে থাকবে, হ্যাঁ হ্যাঁ সাপোর্ট লেভেল, এটা আমাদের লেভেল, ঠিক আছে। আবার আরেকটা বাই দিবে, আরেকটা বাই যখন দিবে পাবলিক তো বাইরে মার্কেট নিয়ে উঠে গেল, মার্কেট উঠে গেল। এই যে এখান থেকে মানুষ এন্ট্রি প্লেস করবে, এখান থেকে বাইং এর এন্ট্রি প্লেস করবে, এখান থেকে বাইং এর এন্ট্রি প্লেস করবে। এইটার নিচে থাকবে অগল লিকুইডিটি, এটার নিচে থাকবে অগল লিকুইডিটি। এখান থেকে যারা বাই করছে ওরা তো আর এত বড় স্টপ লস দিবে না। ওরা কি করবে, মানুষ ফরেক্স ট্রেডিং স্টপ লস দেয় একদম ছোট, স্টপ লস দেয় একদম ছোট। এই যে এদের লিকুইডিটি গুলো এই জায়গায় জমা হয়ে গেল, এই জায়গায় লিকুইডিটি গুলো জমা হয়ে গেল। দেন এখন যে যারা এই জায়গা থেকে বাই করছে দুইটা ক্যান্ডেল দেখে, আবার পরবর্তী ক্যান্ডেল দেখে যারা নিচে আসছে, একটু নিচে আসছে যখন বাইটা করছে, এই যে বাই মনে করছে যে উপরে যাবে, উপরে যাবে, এখন মনে করেন কি কি করবে, ভাববে যে এই এতক্ষণ যে রিটেস্ট পয়েন্ট আসছে এইখান থেকে ভালো বাইং দেখাইছে, এখান থেকে ভালো বাইং দেখাচ্ছে, এখান থেকে বাই করে দিয়েছে পাবলিক। স্টপ লস কেউ এটা নিচে রাখবে, কেউ এটা নিচে রাখবে, এত বড় তো আর রাখবে না, লিকুইডিটি নিচে রাখবে না। এই পিবিএর যে লিকুইডিটি গুলো ছিল এই নিচে রাখবে না, এত নিচে রাখবে না। পাবলিক এখান থেকে বাই করবে, মার্কেট কি করবে, এখান থেকে আইসা আমাদেরকে এই যে ম্যানুপুলেশন করাইলো, এখান থেকে আবার দেখবেন সেল হইতাছে, আবার সেল সেল হওয়া শুরু করছে। এই যে সেল যে হইলো, এদের স্টপ লস খাইলো খাইলো ঠিকই, পরবর্তীতে আইসা এই যে নিচে বায়ারদের যে স্টপ লস গুলো আছে, স্টপ লস গুলো আছে এইগুলা এক ক্যান্ডেল দিয়ে খেয়ে দিবে, উইক দিয়ে খেয়ে দিবে। দেন আবার মার্কেট এবার কন্টিনিউ, এবার মার্কেট কন্টিনিউ করবে, এবার মার্কেট কন্টিনিউ করবে, এবার মার্কেট কন্টিনিউ করবে, ঠিক আছে। কিন্তু মার্কেট লিকুইডিটি ওরা কেমনে জমায়, ওদেরকে এই ট্র্যাপটা বুঝতে হবে। এই যে আমাদেরকে ওইটা পর্যন্তই অপেক্ষা করতে হবে, আমাদেরকে আরো যেখানে এখান থেকে আমাদেরকে আরো 20 মিনিট 30 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা আসলেও দুইটা ক্যান্ডেল হইলো, ফোমো ফোমো কাজ করানো যাবে না, যে হ্যাঁ মার্কেট নিয়ে এখান থেকে ভালো একটা বাইং দিছে, তার মানে মার্কেট এখান থেকে উঠে যাবে, উপরে উঠে যাবে। কিন্তু আমাদেরকে এইটা বুঝতে হবে যে এই নিচে স্টপ লস আছে, মার্কেট এত নিচে আসছে, এখন মার্কেট চাবে এই যে তেল, এই লিকুইড হচ্ছে একটা তেল, মার্কেট এখন এই তেলটা নিলে ওর শক্তি আবার বৃদ্ধি পাবে, আবার বৃদ্ধি পাবে, ঠিক আছে। তখন মার্কেট কি করবে, ওই জায়গা থেকে আইসা আরেকটু ম্যানুপুলেশন করবে, কাদেরকে এখান থেকে আরো কিছু লিকুইডিটি জমাবে, বায়ারদের আরো কিছু লিকুইডিটি জমাবে, এখান থেকে বাই করাবে, পাবলিকদেরকে কিছুটা বাই করাবে। দাঁড়ান, এখান থেকে এখান থেকে কি করবে, বাই করাবে, এখান থেকে বাই করাবে, পাবলিকদেরকে দেখাবে যে হ্যাঁ এটা তো আমাদের সাপোর্ট লেভেল, দিয়ে ড্র করে বাই করে।
দেন এখান থেকে আবার বাই করাবে, আবার বাই করবে। মার্কেট কিন্তু ঠিকই যাবে, এই জায়গা থেকে যাবে, কিন্তু এই জায়গায় জায়গাগুলোতে যেরকম আমরা আমরা যেরকম এই জায়গায় সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছি না, মিলিয়ন মিলিয়ন ট্রেডাররা এই জায়গায় সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছে, মিলিয়ন মিলিয়ন ট্রেডাররা। আমরা যেটা চোখে দেখতেছি ওরাও কিন্তু এটা দেখতেছে। আচ্ছা, সবাই যদি এখান থেকে বাই করে প্রফিট করে, তাহলে মার্কেটে লস করবে কারা? সবাই যদি এখান থেকে বাই করে প্রফিটটা করে, তো মার্কেটের কাদের টাকা দিবে? এটা কি মার্কেটের নিজস্ব টাকা খেত বেচে এনে টাকা দিবে? না, এখানে মার্কেটের টাকা কাউকে লস করে কাউকে প্রফিট দিতেছে, কাউকে লস করে কাউকে প্রফিট দিতেছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, এই জায়গাটা আসার পর আমাদেরকে হিউজ পরিমাণ মিলিয়ন মিলিয়ন ট্রেডাররা বায়ের জন্য বসে আছে, সবাই বসে আছে বায়ের জন্য, আমিও বসে আছি বায়ের জন্য, সাপোর্ট লেভেল ড্রোকরা বসে রয়েছে। কিন্তু মার্কেট কি করবে এই জায়গায় আমাদেরকে? মার্কেট এই জায়গায় কি করবে? এই যে বাইটা যে করাবে না, এটা আমাদেরকে ম্যানুপুলেশন বাই, এটা আমাদের ম্যানুপুলেশন বাই। এই যে বাই হয়ে গেছে, সবাই তো কেউ এখান থেকে বাই করবে, কেউ এখান থেকে বাই করবে, কেউ এখান থেকে বাই করবে, কেউ এখান থেকে বাই করবে। ওদের স্টপ লস থাকবে এই যে এখানে, এই লাস্ট বাইং এর নিচে থাকবে, লাস্ট বাইং এর নিচে। যখন কিছুটা বাই করাবে, এই যে মার্কেট এখন আবার কি, এই যে মার্কেটে কি হয়ে গেল, টাকা পেয়ে গেল মার্কেটে, কি বায়ারদের এখানে টাকা জমাই না হইলো, এখানে মার্কেটের কি হইলো, টাকা পাইলো। কিসের টাকা পাইলো? মার্কেটে বায়াররা বাই করাইলো, দেখাইলো যে বাই হইতাছে, বাই হইতাছে, দাও এই যে মার্কেটের টাকাগুলো জমা হইলো এখানে, ওদের মার্কেটের টাকাগুলো জমা হইলো। এখন মার্কেট কি করবে? এই যে এসে এদেরকে খাবে, এদেরকে শেষ করবে, এদেরকে শেষ করবে, এদেরকে শেষ করবে, এদেরকে শেষ করবে, এদেরকে শেষ করবে। এদের টাকাগুলোকে মার্কেট নিয়ে নিল, মার্কেট নিয়ে নিল। এখন যারা এই নিচের থেকে লিকুইডিটি সুইপ হওয়ার পর বাই করবে, তাদের এখন প্রফিট দিবে মার্কেট, তাদেরকে এখন প্রফিট দিবে। কারণ মার্কেট এই যে এই বাইং এ যারা করছিল, এদের টাকাগুলো নিয়ে নিল মার্কেট, এবার হচ্ছে এবার আবার বাই হবে লিকুইডিটি সুইপ হওয়ার পর। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে মার্কেট আসলে আমাদের ম্যানুপুলেশনটা বুঝতে হবে, ও কি আসলে রিয়েল বাই হয়েছে এখান থেকে, নাকি এটা ম্যানুপুলেশন বাই হয়েছে, নাকি এটা আমাদের লিকুইডিটি নেওয়ার জন্য বাই করাইছে, এটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, এইটা যদি আমরা বুঝতে পারি, ভাই এই জায়গা থেকে বাই হবে, ভাই হবে, সবাই জানে হবে। এই যে বিটিসিতে দেখেন, বিটিসিতে বিটিসিতে কালকা যদি আমি দেখি, আচ্ছা মানে নেট স্লোর কারণে এই সমস্যা করতেছে, সেটা হচ্ছে বাই কিন্তু হইছে। এই যে দেখো বাই কিন্তু, সাপোর্ট যদি এতটুকু বুঝাই, এই যে এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করছি, এই যে এটাকে আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করছি। এই যে বাইটা হইছে না, এই যে বাইটা যে হইছে, এটা কি হইছে না? বাইটা হইছে না, এই মঞ্জুরুল ভাই, বাইটা হইছে না? এখান থেকে বাইটা হইছে, হইছে। এখান থেকে আমাদের কি করছে, কিছু টাকা জমাইছে, মার্কেটে বাই হইছে, মার্কেটে বাই হইছে, ওকে বাই হইছে, ওকে বাই হইছে। বায়াররা বাই না করলে তো এই বাইং হইতো না, বায়াররা বাই না করলে কিন্তু এই বাইংটা হইতো না। অবশ্যই বাই হইছে দেখে সাপোর্ট লেভেল ঢুকে না, আমরাও জানি, মিলিয়ন মিলিয়ন ট্রেডাররা জানে এখান থেকে বাই করাবে। ওকে, বাই করাইছে, আবার কি করছে, এই যে এদেরকে এসে শেষ করছে, আবার বাই করাইছে, এদেরকে এসে আবার কেউ শেষ করছে। এই যে এখানে লিকুইডিটি নিছে মার্কেটে, বায়াররা বাই করেছে, বাই করেছে, এখান থেকে যারা বাই করছে, এখান থেকে যাই করেছে রিটেলার ট্রেডাররা, এই কাজটা করবে রিটেলাররা, যারা আমরা রিটেলার মতো হব না। বাই করেছে, বাই করেছে, বাই করেছে। এই যে দেখো লাস্ট পর্যন্ত কি করছে মার্কেট, এই যে লিকুইডিটির একদম লিকুইডিটি টাচ করে মার্কেট উপরে উঠে গেছে। কিন্তু কিন্তু কি করছে, এখান থেকে বাই করাইছে, এখান থেকে বাই করাইছে। এই যে বাইং গুলো যে করাইছে, সবাই তো জানে হ্যাঁ এটা আমাদের সাপোর্ট লেভেল, এখান থেকে মার্কেট উপরে উঠবে। যারা এখান থেকে এই 3টা ক্যান্ডেল দেখা বাই করছে, তারা বলবে কি, আরে মার্কেটের মোমেন্টাম শুরু হয়ে গেছে, মার্কেটের মোমেন্টাম শুরু হয়ে গেছে, ল বাই কর, সাপোর্ট লেভেল নিচে, সাপোর্ট লেভেল আগে একটু নিয়ে নিই, আগেই নিয়ে নিই। তাহলে আমাদের কি হবে, আমাদেরকে কি হবে, যে আমরা আচ্ছা মিস না করি। এদের স্টপ লস থাকবে ওইটার নিচে খাইয়া দিছে, আবার এখান থেকে যারা বাই করছে ওদের স্টপ লস খাইছে এই জায়গাতে আইয়া। মার্কেট কিন্তু ঠিকই উপরে উঠছে, ঠিক আছে, ঠিকই উপরে উঠছে। এই জায়গায় কি হবে জানো, এই জায়গায় এই যে এত বড় বাইং দীক্ষা যারা বাই করবে, এদেরকে দেখো মার্কেট আবার আইসা উঠবে কোথা থেকে, নিচের থেকে যদি উঠে, এই নিচের থেকে লিকুইডিটি নিয়ে তারপরে উঠবে। ঠিক আছে, মার্কেট হচ্ছে এইভাবে চলে। মার্কেট কিন্তু এই কাউকে লস করায় কাউকে প্রফিট দিতেছে, কাউকে লস করায় প্রফিট দিতেছে। এখন দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ কখন লস করাবে, কখন আর লস করাবে না, কখন লস করাবে, কখন আর লস করাবে না। শিওর 100% মার্কেট উঠবে, 100% বলতে কিছু নাই, 95-95% মার্কেট উঠবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে এটা দেখতে হবে যে মার্কেট একটা লেভেল আসলে, একটা লেভেলে তুমি যেরকম ড্র করে বসে রয়েছো, এরকম তুমি যেরকম এরকম এখানে সাপোর্ট লেভেল ড্র করে বসে রয়েছো, তোমার মতো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টেরার এখানে সাপোর্ট লেভেলে ড্র করে বসে রয়েছে। ঠিক আছে, সাপোর্ট লেভেল ড্র করে বসে আছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে মার্কেট
আস্তে 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 এখান থেকে বাই দেখাবে, এই যে ল বাই করছি, এই যে বায়ার বায়ার লাভ হচ্ছে, এই সবাই ভাববে এই বাই বাই এখান থেকে নাকি চলে যায় মার্কেট, মার্কেট নাকি এখান থেকে চলে যায়, এখান থেকে বাই করবে। আর অবশ্যই বাই না করলে তো এই বাইংটা হয়েছে না, এখান থেকে যে এতক্ষণ সেল ছিল এতটুক, এই বাইংটা তো অবশ্যই বাই করছে দেখেই তো হয়েছে, তাই না? এখান থেকে বাই হয়েছে, বায়াররা বাই করছে, দেন বায়ারদের স্টপ লস এই যে নিচে এসে শেষ করে দেবে, আবার বাই করাবে কিছুটা, আবার বাই করাবে আবার, কারণ এখানে জানে মার্কেট হচ্ছে অনলি 5% চোখের দেখা, আর 95% মার্কেটের লুকানো থাকে, ওটা আমাদেরকে ওই লুকানো জিনিসগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো এই যে বাই করছে, আবার এখান থেকে বাই করছে, বাইরে বাই করাইছে, দেন কি করছে, আবার আইসা শেষ, স্টপ লস হান্ট। মানুষ এতক্ষণ কি ভাবছে যে হ্যাঁ মার্কেট নাকি এখান থেকে এমনি 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 উপরে উঠে যাবে, ঠিক আছে? অনেকে বলবে যে মানুষ মার্কেট উঠে যাবে, কিন্তু মার্কেট এখান থেকে উঠবে না, ও আসবে, আইসে এই জায়গায় কতক্ষণ তেনা পেঁচাবে, এদেরকে বাই করাবে, এদের স্টপ লস খাইয়া খুইয়া তারপর মার্কেট উপরে উঠবে, ঠিক আছে? লিকুইডিটি নিয়ে তারপর হচ্ছে মার্কেট উপরে উঠবে। এই জন্য আমাদেরকে পেশেন্স থাকা খুব বেশি জরুরি, আমাদেরকে ধৈর্য রাখাটা হচ্ছে খুব বেশি জরুরি। আমরা যদি দেখি, আরো যদি দেখি, বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা তো সত্যই হয়ে গেল গা। হ্যাঁ জি ভাইয়া। বলছি এটা তো রোড খেলার মতো হয়ে গেল গা, যে কাঁচা গুড় খামু না, গুড়টাকে পাইকা লই পাকাটা খামু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটাই তো, এটা হচ্ছে আমাদেরকে এমন যে আমাদেরকে মার্কেট ফালাবে ট্রাপে, ট্রাপে ফালাবে বলতে কেন, আপনার মনে করেন ও তো আর নিজের টাকা দিয়ে মার্কেটকে চলাবে না, পাবলিক দিয়ে লস করাবে। যেরকম সাপোজ যদি ধরি, আচ্ছা এটাই ধরি, এখানে তো আমরা অবশ্যই দেখতেছি না, এই যে দেখেন, এই যে 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 এখান থেকে আমরা যদি ফার্স্ট অফ অল একটা সাপোর্ট লেভেল ড্র করি, এই যে এটা ধরি, এইগুলো কি হয়েছে আমরা জানি না, সাপোর্ট এইগুলা কি হয়েছে আমরা এতটুকু জানি না, ওকে এতটুকু কি হয়েছে আমরা জানি না, আমরা কি করলাম, এইটাকে একটা সাপোর্ট লেভেল ধরলাম, এই যে এই জোনটাকে একটা সাপোর্ট লেভেল ধরলাম, ওকে। মার্কেট যখন কি করলো, এই যে এই পর্যন্ত বাইং হইলো, এই পর্যন্ত যে বাইংটা হইলো, সবাই কি করবে জানেন, সবাই কি করবে, এখান থেকে বাই করে বসবে, অবশ্যই বাই করছে, বাই না করলে তো মার্কেটে বাইং হয় নাই, অবশ্যই বলবে কি হ্যাঁ মার্কেট এখন উপরে চলে যাবে রে, টেট মেরে দিই, মার্কেট এই উপরে চলে যাবে, এই উপরে চলে যাবে, সবাই ভাববে এইটা ভাইবা কি করবে, এখান থেকে বাই করে দেবে, স্টপ লস কোথায় লাগায় রাখবে, এই জায়গায় লাগায় ঘুমাই যাবো গা, না হে বাইরে যাবো গা, যে মার্কেট আরো 6 মাস পর মার্কেট উপরে উঠবে, ঠিক আছে? মানুষ এইটা ভাববে, তারপর মার্কেট কি করবে, এই যে কিছুটা বাইং হইয়া এই যে মার্কেট আইসা কি কিন্তু ঠিকই কিন্তু উপরে গেছে ভাই, এই যে এই বায়ার যে স্টপ লস ছিল এটা নিচে, এই যে খাইয়া খুইয়া মার্কেট দেখেন কই উঠছে, মার্কেট কি পরিমাণ পাম্প করছে, ঠিকই উঠছে। এই কিন্তু এই যে বায়ারদের যে বাই করাইছে এই ভাইটা এখান থেকে কেউ করছে, কেউ এখান থেকে করছে, যে হ্যাঁ হয়তো এখান থেকে উঠে যাবে, মার্কেট কিন্তু সবাইকে ট্রাপে ফালাইছে। এই জায়গায় এসে আরো যারা রিটেলার টেলার ছোট ছোট টেলার ওদেরকেও ট্রাপে ফালাইছে, এই জায়গায় এসে যে বাই হইতাছে, যাও বাই করো, আমিও করতাম, সবাই করতো, যারা না বুঝে ফার্স্ট অফ অল যারা না বুঝে তারা করবে। এই যে এখান থেকেও দেখেন, এখান থেকে আমি দেখাই, এখান থেকে সবাইকে কাইচা কুইচা একদম নিয়ে তারপর মার্কেট দেখেন কই উঠছে, হিউজ পরিমাণ পাম্প করছে, ঠিক আছে? তো আবার যদি দেখেন এই জায়গাতে যদি দেখি, আমিও তো সবাই এই জায়গায় কি করবে জানেন, সবাই এই জায়গায় কি করবে, এই যে সাপোর্ট লেভেল ড্র করে বসে থাকবে, সাপোর্ট লেভেল ড্র করে বসে থাকবে, এই যে বায়ারটা যে হয়েছে, এই বায়ারটা যে হয়েছে বাই করছে দেখেই তো বাই হয়েছে, তাই না? বায়ারটা বাই করছে, দেন আইসা কি করবে, এই বায়ারদেরকে বাই করছে, এই ও কেউ বাই করে দেন, তারপর হয়তো মার্কেট হয়তো এখান থেকে পাম্প করবে, না হয় মার্কেট ফল করে এখান থেকে নিচে চলে যাবে, নিচের মুভ দিয়ে উঠবে, নিচে লিকুইডিটি নিতে যাবে, ঠিক আছে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে লিকুইডিটি কোন দিকে বেশি আছে। তো আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে লিকুইডিটি দেখার জন্য আমরা লিকুইডিটি হিট ম্যাপ ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের লিকুইডিটি হিট ম্যাপ বিটিসির জন্য, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি হিট ম্যাপ। এটা আমরা যদি গুগলে গিয়ে সার্চ দেই লিকুইডিটি হিট ম্যাপ আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে লিকুইডিটি বুঝতে হবে, সেটা হচ্ছে লিকুইডিটি, এই হিট ম্যাপটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে একটা দাগ দেখতেছেন মধ্যে ফাঁকা জায়গা, 1,23,300 ধরেন, আচ্ছা যাই হোক 30,000 যাই হোক, এই যে দেখেন একটা, এটা আমাদেরকে ধরতে হবে, আমরা এখানে 24 ঘন্টা আছে উপরে, আমরা 12 ঘন্টাতে যাব, যদি স্ক্যালপিং করি আমরা 12 ঘন্টাটা দেখবো, ঠিক আছে? 12 ঘন্টাটা যদি দেখি, আমাদের এখন মার্কেট আছে মিডল পয়েন্টে, এই যে এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটা আছে আমাদের মিডল পয়েন্টে,
এখন আমাদেরকে বুঝতে হবে যে এই দেখতে হবে যে উপরে লিকুইডিটি বেশি, এই যে উপরে 27 মিলিয়ন লিকুইডিটি আছে, আর নিচে লিকুইডিটি আছে আমাদের কত মিলিয়ন, 45 মিলিয়ন। তার মানে আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ মার্কেট নিচে লিকুইডিটি বেশি, নিচে লিকুইডিটি বেশি, মার্কেট এখন নিচের লিকুইডিটি আগে নিবে। কারণ যেদিকে লিকুইডিটি থাকে, যেদিকে স্টপ লস থাকে, মার্কেট ওই দিকেই দৌড়ায় বেশি, ঠিক আছে, ওই দিকেই দৌড়ায় বেশি। দেন আমাদেরকে বুঝতে হবে হ্যাঁ মার্কেটের নিচের লিকুইডিটি আছে বেশি। 1 লাখ কততে লিকুইডিটি দেখি, সেটা হচ্ছে 45 মিলিয়ন লিকুইডিটি, সেটা হচ্ছে 1,22,228 আছে, যাই 1,22,228। ওকে, ভাইয়া নাম কি, এটার নাম কি? লিকুইডিটি হিটম্যাপ। আর যাই হোক, সার্চ দিলে লিকুইডিটি হ্যাঁ হ্যাঁ লিকুইডিটি হিটম্যাপ এটা পেয়ে যাবা, পেয়ে যাবে সে, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এখান থেকে আমরা ছোট্ট একটা স্ক্যাল্পিং করতে পারি, সেটা হচ্ছে আচ্ছা দেখ আমরা আজকে ট্রেড করবো না, কালকাটা কালকে। তো আমরা মার্কেট কি করবে, এখান থেকে এই বাইটা দেখে আবার কি করবে, কিছু কিছু পাবলিক বাই করবে, আরে ভাই মোমেন্টাম শুরু হয়ে গেছে, সবাই বাই নিয়ে নাও, এত সুন্দর ক্যান্ডেল বাইং হয়ে গেছে, মার্কেট আইসা এদেরকে আবার শেষ করবে, এদেরকে শেষ করবে, এদেরকে শেষ করবে। দেন মার্কেটের তেল তুল শক্তি মুক্তি বায়ারদের যে টাকাগুলা মার্কেট নিয়ে নিল, এখন যারা লাস্টে বাই করবে ওদেরকে মার্কেট দিবে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, লিকুইডিটিটা বুঝতে হবে সুন্দরভাবে, যে বায়ারদের লিকুইডিটি, বায়ারদের স্টপ লস কোথায়, সেলারদের স্টপ লসটা কোথায়। যদি আমাদের বায়ারদের স্টপ লস দেখি, বায়ারদের স্টপ লস অবশ্যই নিচে থাকে, ওরা হচ্ছে নিচে থাকে বায়ারদের স্টপ লস। এই জায়গাতে আসলেই যে আমরা মনে করেন যে দৌড় দিব বা একটু বাইং দেখে ভাই এই গেল গা উপরে বাই হইতাছে, ওই যে নুমান বলে ভাই বাই তো হইতাছে, এই জায়গা থেকে একটু বাই হইলে যে আমরা দৌড় দিব এরকমটা না, মার্কেট একটু বাই হয়ে আবার নিচে আসবে, আবার এসে এদের লিকুইডিটি নিবে, ওর নিচে লিকুইডিটি স্টপ লস আছে, হিউজ পরিমাণ স্টপ লস এই নিচে, ও চাবে একদম এই জায়গা থেকে বাই, আবার বাই করাবে, আবার কিছুটা নিয়ে দেন তারপরে একটা পাম্প করবে। এখন আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ আমাদের যে আমরা পিবিএর যে শিখছি যেগুলা, আমাদেরকে বুঝতে হবে যে আসলে যেখান থেকে যে রিয়েল বাইটা হয়েছে আসলেই কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা বা স্ট্রাকচার শিফট হয়েছে কিনা, তখন আমাদেরকে বাইং পজিশন বানাতে হবে। আসলেই যে 1 মিনিটের জন্য আমরা আমরা কি করি, ডিপোজিট করে আসি ট্রেড করে হালাইতে, ডিপোজিট করে আসি যে প্রফিট করার জন্য, কিন্তু না আমাদেরকে বেটার জোন খুঁজে, আমরা সপ্তাহে 2টা ট্রেড করবো, সপ্তাহে 3টা ট্রেড করবো, সপ্তাহে সর্বোচ্চ 5 দিনে 5টা ট্রেড করবো, কিন্তু খুব সুন্দর পজিশন নিয়ে, বেটার পজিশন নিয়ে আমরা ট্রেড করবো। আমরা সব জায়গা থেকে ট্রেড করবো না, আসলে ডিপোজিট করছি ওই ভাই ট্রেড ডিপোজিট করছি তো আলা ট্রেড করবো না, কখন ট্রেড দিবেন, কখন কি করবেন, অনেকে কয়। পরে আমি তখন যে ভাই বলি যে আমি তো আর সবাই এত ক্লিয়ারলি বোঝা যায় না, ক্লাসে বলি যে আমরা ডিপোজিট করে আসলাই আইসাই ধাম করে ট্রেড নিয়ে নিলাম, আমরা ডিপোজিট করছি, ডিপোজিট করে দেখি মার্কেট এই জায়গায়, এখন কি আমি কি করবো, এই জায়গা থেকে বাই করে দেবো না, আমাদেরকে আগে আমাদেরকে মার্কেট ফল করতেছে, ফল করতেছে, আমরা যদি চাই এখানে বুঝি, যদি আমাদের সাইকোলজি থাকে তা আমরা সেল করবো, এখান থেকে সেল করব নিচের লিকুইডিটি পর্যন্ত, আবার মার্কেট এই জায়গা থেকে উঠে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। যদি অর্ডার ব্লক থাকে, স্ট্রং লিকুইডিটি এই জায়গায় থাকে, এইগুলা খাওয়ার পর মার্কেট আবার উঠতে পারে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে আমাদেরকে ট্রেড নিতে হবে কম, কিন্তু প্রফিট করতে হবে বেশি, আমাদেরকে বেটার পজিশন থেকে দেন বাইং পজিশন বানাতে হবে, আবার বেটার সেলিং থেকে দেন আমাদেরকে সেল বানাতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের লিকুইডিটি কোথায়, মার্কেটের লিকুইডিটি সব থেকে আছে কোন দিকে, সেলারদের লিকুইডিটি কোথায়, বায়ারদের লিকুইডিটি কোথায়, যখন আমরা জিনিসটা বুঝতে পারবো দেন আমরা কি করব, বাইং হওয়ার পর সেল লিকুইডিটি, সবার লিকুইডিটি দেখলাম যে গেল গাউইরা, তারপর হচ্ছে আমরা বাইং পজিশন বানাতে পারবো। দেখেন মার্কেট এখান থেকে ভালো ফল আসতেছে, এখান থেকে একটা সেলিং এর চিন্তা ভাবনা করছিলাম, যাই হোক ট্রেড নেওয়ার দরকার নাই, এই যে এদেরকে বাই করাবে আইসা এদেরকে আবার স্টপ লস ধরাই দিবে, স্টপ লস ধরাই দিবে, আবার একটু বাই হবে, আবার একটু বাই হবে, এখান থেকে আবার একটু ম্যানিপুলেশন, সেটা হচ্ছে এইভাবে, এই যে আবার একটু বাই হয়েছে, এখান থেকে আবার একটু বাই দিবে, এই যে এদেরকে তাহলে আরো বেশি, এইখান থেকে যারা বাই করবে আরো মার্কেটে আরো কিছু ট্র্যাপ করলো, মার্কেটে আরো কিছু পাবলিকদেরকে ঢুকাইলো, আরো কিছু টাকা ঢুকাইলো মার্কেটে, এখান থেকে উঠছে, এখান থেকে দেখলো যে মানুষ ভাববে যে এখান থেকে হয় বাই হবে, আরো কিছু টাকা ঢুকা, আরো কিছু টাকা ঢুকা, এখানে আরো কিছু পাবলিক ঢুকলো, ঢুকা কি করলো, বাই করলো, এই যে আইসা একটু উপরে গিয়ে আবার কি করলো, সেল করে এদেরকে শেষ করে দিল, বাই করে দিল, মার্কেটে ভালো পরিমাণ একটা টাকা নিয়ে নিল, মার্কেটের আন্ডারে একটা ভালো পরিমাণ টাকা হয়ে গেল। এখন মার্কেট কি করবে, লিকুইডিটি সুইপ করাবে, দেন মার্কেট যদি পাম্প করে এই যে আমাদের ক্যারেক্টার করে একটা শিফট আবি যাবি বুকি চুকি যা আছে সব দেখা দেন আমাদের বাইং পজিশন বানাতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এই হচ্ছে কাহিনী। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে মার্কেটের লিকুইডিটি কোথায় আছে, ওইগুলা কি মার্কেট নিছে কিনা, মার্কেটের লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, মার্কেটের লিকুইডিটি যদি সুইপ হয় তারপর হচ্ছে আমাদেরকে বাইং পজিশন বানাতে হবে, তার আগে আমাদেরকে বাইং পজিশন বানানো যাবে না, ঠিক আছে।
যে লিকুইডিটি হিট ম্যাপ ওই জিনিসটা একটু ঢুকেন তো। ও লিকুইডিটি হিট ম্যাপ আপনি গুগলে গিয়ে লিখবেন হচ্ছে ওকে দাঁড়ান দেখতেছি। আমি ঢুকছি যেটা বুঝছেন, ওকে দাঁড়ান, এটা তো আমি মানে রানিং এ বুঝতেছি না বর্তমান মার্কেট আছে কোন জায়গা। আচ্ছা আর আচ্ছা আমি বুঝাই আমি দিয়েছি, ওকে আমি বুঝাই দিয়েছি। আমরা গুগলে গিয়া সবাই কি করব, গুগলে গিয়া আমরা এখানে গিয়ে সার্চ দিব, এইখানে গিয়ে লিকুইডিটি হিট ম্যাপ, লিকুইডিটি হিট ম্যাপ সার্চ করা, লিকুইডিটি হিট ম্যাপ চলে আসবে এইভাবে, ঠিক আছে। এই যে প্রথম যে বিটিসি ইউএসডিটি, বিটিসিতে এই লিকুইডিটি হিট ম্যাপটা পাওয়া যাবে। ঢোকার পর মার্কেট আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখন ইন্টারফেস আসবে, এই দেখেন বিটিসিতে কারেন্ট সিচুয়েশন যেরকম এখানে কারেন্ট সিচুয়েশন সেরকমই, বিটিসিতে যা চলতেছে এখানে তাই চলতেছে। এই যে এটাই বিটিসি চার্ট, এই যে দেখেন এটা আমাদের সবথেকে বড়ই। তারপর হচ্ছে মার্কেট এই জায়গায় আছে, বর্তমান পজিশনে এই জায়গায় আছে, তার মানে লিকুইডিটি এই নিচে আছে। এই যে নিচে লিকুইডিটি একদম নিচে যে সুইংটা আছে, এই যে এখানে লিকুইডিটি আছে 45 মিলিয়ন লিকুইডিটি এই জায়গায়। মার্কেট এখন যত নিচে আসতে পারবে মার্কেটের লাভ, মার্কেটের টাকা পাইতাছে, তার মানে ওর বুঝতে হবে যে স্টপ লস এই জায়গায় আছে, আমাদেরকে বুঝতে হবে। তো আমি এখান থেকে বাইং আর পজিশন বানালাম না, আমি সেলিং পজিশন দেখলাম যে লিকুইডিটি পর্যন্ত একটা শর্ট আর টাইম ফ্রেমে লিকুইডিটি, বাট এইসব জায়গায় তো ট্রেড হয় না। আমাদেরকে মুভ করতে হবে, আমাদেরকে মার্কেট চার্ট দেখে আমাদেরকে বসে থাকতে হবে, না হয় অন্য কিছু করতে হবে, বা অ্যালার্ম সেট করে দিতে হবে যে না আমি এখন করবো না, এটা আমি সন্ধ্যার সময় করবো। মার্কেট এই পর্যন্ত আইলে আমার অ্যালার্ম বাজলে আমি ট্রেড করবো, না হয় করবো না, না হয় হলো না, আমি কালকা ট্রেড করবো। কালকা আমি আবার মার্কেট অ্যানালাইসিস করলাম, ঢুকে বসে থাকলাম, মার্কেটে ঢুকে বসে থাকলাম যে হ্যাঁ আমি হচ্ছে এই যে মার্কেটে ঢুকলাম, মার্কেটে এই জায়গায় আছে, আমি এই জায়গায় অ্যালার্ম সেট করে রাখলাম। ওকে মার্কেট কি করলো, এই জায়গায় গেল, এই জায়গায় গেল, আবার ঘুরতে 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 যখন এই জায়গাতে আসলো আমার অ্যালার্ম বাইজে উঠলো। এই যে আমি 2 দিন পর কি করলাম, আমি 2 দিন আগে অ্যানালাইসিস করছিলাম এই জায়গার থেকে, মার্কেট 2 দিন পরে আমার জায়গা মতো আসলো। এখন আমি সব কিছু দেখে এখান থেকে আমি বাইং পজিশন বানাবো, বুঝতে পারছেন। এইটি হচ্ছে রিয়েল ট্রেডারদের কাজ, রিয়েল ট্রেডাররা হচ্ছে এইগুলা করে। আর যারা মনে করেন আমরা কি করি, আমরা তো স্ক্যাল্পার, আমরা কি করি মার্কেটে টাকা ঢুকাতে এই জায়গা থেকে এই যে বাই করতেছি, এই জায়গা থেকে বাই করতেছি, এই জায়গা থেকে আবার বাই করলাম, সেল করলাম, বাই করলাম, সেল করলাম, করতে 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 মার্কেট যে কোন দিকে যাইতেছে ওটা আমরা আর বুঝতেছি না। এই জন্য আমাদেরকে একটা বেটার পজিশন বানানো উচিত, ওই জোনটা আমি আইডেন্টিফাই করে রাখবো, সাপোর্ট লেভেল ড্র করে রাখবো, দেখবো যে হ্যাঁ 5 দিন পর আইসা কি ওই লেভেল থেকে মার্কেট আবার উপরে উঠছে কিনা বা আবার নিচে গেছে কিনা, ঠিক আছে। এটা আমাদেরকে বুঝতে হবে। এটা যখন আমরা সুন্দরভাবে বুঝতে পারবো তাহলে আমাদের জন্য তখন মার্কেট ইজি হয়ে যাবে, ইজি, বুঝতে পারছেন। জি এই যে এখন আসবে লিকুইডিটি খাওয়ার জন্য মার্কেট ভালো সেল আসবে। এই বাইংটা করেছে ফুললি ম্যানিপুলেশন বাইং, কেউ এইসব ঝরে বকে 2-4টা প্রফিট করে আইসা আমার বলে ভাই প্রফিট হয়ে গেছে, আছে আঙ্গু গ্রুপে আছে অনেকগুলা, আইসা ভাই বলে কি ভাই এই যে প্রফিট নিয়ে গেছি, তুই ম্যানিপুলেশনের সাথে বাই করছো, তোর কি প্রত্যেকবার কি তোর প্রফিট দিব বেটা, তোর একবার বাই কিন্তু তোর হয়ে গেছে, তোর ঝরে বক মার যে ফকিরে কেরামতি বারে না, এরকম হচ্ছে কথা। মানে আইসা স্ক্রিনশট দেয় আমার বাই করে হালাইছি, এঙ্গুরি যে প্রফিট নিয়ে নিছি, $20 প্রফিট, $10 প্রফিট নিয়ে নিছি। তুই বেটা বাইং করছস, তোর ম্যানিপুলেশনের সাথে তুই বাইং করছস, এই বাইংটা যে করছস এই বাইংটাতে তোর একটা ম্যানিপুলেশনের জন্য করাইছে, তারপর আইসা তোর যে আবার তুই যদি একটু লং টাইম চিন্তা ভাবনা করস দেখবি তোর আবার এসএল হিট হয়ে গেছে গা। তুই তো এক ক্যানেলে বাইং নিয়ে তুই কি পোদ্দারি করতেছস, এই যে একটা বাইং হয়েছে এই বাইংটা বাইং নিয়ে পোদ্দারি করতেছস, তোর এই বাইং এর জন্য বাইং হবে। তোর বুঝতে হবে মার্কেট আসলে মার্কেট কি কয়, তুই একবার বাইং করছস প্রফিট করছস, 2বার বাইং করছস প্রফিট করছস, সমস্যা নাই। তুই তো প্রতিনিয়ত যে করতে পারবি এরকমটা না, প্রত্যেকটা মার্কেট বাস দিবই। একমাত্র তারাই এখানে প্রফিটেবল যারা টিক্কা আছে, হয় কম ডলার নিয়ে টিক্কা আছে, কেউ বেশি ডলার নিয়ে টিক্কা আছে, যে টিক্কা থাকতে পারবে ওই প্রফিটেবল, ওই এখানে প্রফিট, ওর ভাই ধৈর্য শক্তি অনেক বেশি, ও এখান থেকে ট্রেড করতেছে প্রফিট করতেছে, প্রফিট করতেছে, ওই হচ্ছে সাকসেসফুল ট্রেডার। যে আইসা এক দামে $200 আজকে নিল, কালকে আবার $300 উড়ে গেল, তারা কখনো প্রফিটেবল না, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, লিকুইডিটি গ্রাফ হওয়ার পর আমাদেরকে অপরচুনিটি খুঁজতে হবে। সবাই যখন মাইরা বাই করে দিছে মার্কেট থেকে লাত্তি দিয়ে, তখন আমাদেরকে এখন মার্কেটের সুযোগ নিতে হবে। যখন মার্কেটে সবাইকে বাই করে দিবে মার্কেট থেকে, তখন আমাদেরকে সুযোগ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা ক্লাসে যারা জয়েন হয় নাই তারা এই জিনিসগুলো বুঝবে না, এগুলো হচ্ছে ডিপলি ক্লাস, এগুলো হচ্ছে স্ট্রং ক্লাস। এগুলো আজকে মনে করেন আমি কালকে বলে দিছিলাম যে আমাদের স্ট্রং ক্লাস শুরু হবে, যেগুলো হচ্ছে মার্কেটের মেন যে পজিশনগুলো এতদিন আমরা কি শিখছি, আমরা শিখছি হচ্ছে আপনার বেসিক যে বেসিক কি মিড রেঞ্জের ক্লাস আর কি। বাট এখন আমাদের কয়েকটা ক্লাস হবে, ওইগুলো হচ্ছে মার্কেট ওইগুলোর উপরে বেসিসে চলে, ঠিক আছে, অ্যাডভান্স, হ্যাঁ ওইগুলার বেসিসে মার্কেট চলে, ওইগুলাই মার্কেট কাজে দেয় বেশি। তো ওইগুলো আমরা শিখবো, এই জন্য আমি বলে দিছিলাম আর কি কয়েকজনকে যে যারা হয় নাই,
তারা যেন এগুলা করে, ঠিক আছে। তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে লিকুইডিটি, মার্কেটের লিকুইডিটি সুইপ হওয়ার পর আমরা অপরচুনিটি খুঁজবো মার্কেটে। মার্কেটের লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট আবার কি হয়েছে, এই যে দেখেন। ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে বিটিসিতে আজকে যদি দেখি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে সন্ধ্যায়, এই যে দেখো, এই যে দেখো, সাপোজ যদি আমরা এতটুকু ধরি, এই যে দেখো আমাদেরকে কিভাবে ম্যানিপুলেশন করছে। ফার্স্ট অফ অল হচ্ছে এই যে দেখো, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, আমরা জানি রেজিস্ট্যান্স, জানি এই সবাই দেখেন খেয়াল করেন, এটা আমরা জানি রেজিস্ট্যান্স। ওকে, এখান থেকে আমরা সবাই কি করবো, সেলিং চিন্তা ভাবনা করবো, ভাববে যে এখান থেকে সেল আসবে। এই যে যে সেলটা হয়েছে, ফার্স্ট অফ অল এত বড় একটা সেল দেখাইছে মার্কেট, সেল দেখাইছে, দেখো এখান থেকে সেল, অবশ্যই সেলার রাশে দেখেই তো সেল হয়েছে, তাই না? ওকে, সেলটা হয়েছে, এই সেলারদেরকে কি ওরা কি দেখা ডেট দিছে, ওরা কি করবে, এখান থেকে সেল করাবে, ওদের স্টপ লস এখানে থাকে, মানুষ মনে করবে যে হ্যাঁ সেল আইসা পড়বে নিচে, সেল আইসা পড়বে। ওকে, এদেরকে বাইর করলো, টাকা নিয়ে নিল, এদের টাকাগুলো নিয়ে নিল মার্কেট। ওকে, আবার কি করলো, আবার এখান থেকে সেল করাইলো, এখান থেকে আবার সেল করাইলো, এই যে দেখো এখান থেকে সেল করাইছিল ফার্স্ট অফ অল সেল করাইছে, ম্যানিপুলেশন। ওকে, আবার এদের স্টপ লস শেষ, আবার সেল করাইছে, আবার এদের স্টপ লস শেষ। এখন আবার কি করছে, স্ট্রংলি একটা সেল করেছে। অনেকে আমার বলছে ভাই সেল তো শুরু হয়ে যাবে, সেল নিয়ে নেন। আমি কই আমি তো ভাই বুঝি বিষয়টা তো আমি বুঝি, তাই না? মার্কেট কি করলো, এই যে এদের যে টাকাগুলা মার্কেট কিন্তু নিয়ে নিল, মার্কেট যখন নিয়ে নিল তখন কি করলো, মার্কেট এদের ভালো পরিমাণ টাকা নিল, মার্কেট কি করলো, এই ধুম করে মার্কেট কি করলো, এই যে উঠে গেল। সবাই তো ভাবতো এটা আমাদের একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স থেকে আমি সেল নিয়ে বসা পড়ি, সেল নিয়ে আমাদের স্টপ লস এখানে লাগাই দেই, আমরা এখান থেকে সেল নিয়ে বসা পড়ি। ভাই উপরে স্ট্রং রেজিস্ট্যান্স, সবাই বলবে ভাই উপরে রেজিস্ট্যান্স আছে, টেড নেন। টেড এই যে যাদেরকে নিয়েছে ওদেরকে বাস ভরা দিছে, এই জন্য আমাদেরকে অপেক্ষা করা উচিত। কেন উচিত? আমাদের এই লেভেলটা পর্যন্তই অপেক্ষা করা উচিত। এই লেভেলটাতে হিউজ পরিমাণে এদের লিকুইডিটি আছে, ঠিক আছে? এই লিকুইডিটি যখন নিবে, এই জায়গায় আসার ভাই, এই জায়গায় আমিও তো জানি সেল, তুমিও জানো সেল আসবে এখান থেকে, মিলিয়ন ট্রেডাররা জানে এখান থেকে রেজিস্ট্যান্স, এখান থেকে সেল হবে। মার্কেট তার আগেই একটু ম্যানিপুলেশন করাবে, আর তার আগেই ম্যানিপুলেশন দেন আসছে এই জায়গাতে। এখন কি করবে, এখান থেকে আসলে আমি সকালে প্রায় 2.5 ঘন্টার মতো এই জায়গাটা বসেছিলাম, আমি বলছি দেখবো যে মার্কেট আমাদেরকে এই জায়গা থেকে আমরা বাইংই করছি। আমরা এই জায়গায় যখন মার্কেট ছিল, এই যে এই জায়গায় ছিল মার্কেট, তখনই আমি বলছি ভাই আমি মার্কেটে বলিস আজকে আমি সেলার না। মার্কেট এই জায়গাতে আসছে, দেন কি করছে, আমাদেরকে সুযোগ দেয় নাই, এই হচ্ছে মেন কাহিনী। যখন মার্কেট কি করলো, ধুম করে এই জায়গাটাকে ভাঙ্গা ফেললো, আমরা ভাবছিলাম একটু রিটেস্ট করবে, রিটেস্ট করতে হয় ম্যানিপুলেশন করে নিচে চলে যাবে, না হয় এখান থেকে মার্কেট আবার উঠবে, কিন্তু এই সুযোগটা আর দেয় নাই। মার্কেট একদম পুরো রকেটের গতিতে উপরে উঠে গেছে, মার্কেট উপরে উঠে গেছে, ঠিক আছে? তো এই জন্য আমরা টেট পাই নাই, নাহলে আমরা ভালো একটা মুভ পাইতাম। আর আমাদেরকে শনি রবিবার দিন একটু রেস্ট করাই উচিত, বাট নেওয়া উচিত, টেট নেওয়া উচিত। ছোট লটের টেট নিতে পারেন আপনারা, সমস্যা নাই। ছোট লট যেখানে আপনি 0.5 লট, সাপোজ 5 লট ইউজ করতেন, এখানে আপনি 0.1 লট ইউজ করেন আজকে দিনের জন্য, 2 দিনের জন্য 0.1 লট ইউজ করেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, ঠিক আছে? যে আমরা এই 2 দিন মার্কেটে খুব ভলিউম, খুব একটা ক্যান্ডেল হবে, আধা ঘন্টা লাগবে একটা ক্যান্ডেল শেষ হইতে, এরকম মনে হবে। ছোট ক্যান্ডেল হবে, ছোট ভলিউম নাই, বিগ প্লেয়ার নাই মার্কেটে, ভালো প্লেয়ার নাই। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই 2টা দিন ছোট লটে ট্রেড করে মার্কেটের সাইকোলজি ঠিক রাখা উচিত, ঠিক আছে? তো বুঝতে পারছেন সবাই বিষয়গুলো, যে আমাদেরকে ভাই হ্যাঁ বলেন। ওই যে আর্টিস্টটা করছিলে, ঠিক আছে, ওই জায়গাটা আবার একটু জুম করেন তো। কোন জায়গাটা ভাইয়া? এই যে এই জায়গাটা মার্কেট, হ্যাঁ, না নেটটা ওই যে বুম হওয়ার আগে, এই জায়গাটা জি ভাই, এ জায়গায় একটু জুম করলে বোধ হয় মানে সবাই একটু হ্যাঁ, মানে আমি একটা প্রশ্ন করবো দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে, আরেকটু জুম কর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে আরেকটু আরেকটু ডাইনে নেন, হ্যাঁ এই দেখুন। হ্যাঁ মানে এটা আর কি, কিছু মনে করেন না ভাই, না, মানে না। আমি আমার মতো করে হ্যাঁ বলছি। বলেন মানে এই যে এই যতবার মনে করেন এই যে উপরে নিচে ওঠে না, হ্যাঁ। ম্যানিপুলেট করার জন্য মার্কেট নিচে আবার উপরে উঠতেছে, হ্যাঁ এমনি তিনবার টাচ করলে পারে, ঠিক আছে? চতুর্থবার অথবা পঞ্চমবারে মার্কেট মনে করে যে কোনো একদিকে মুভ নিয়ে নিব। হ্যাঁ 3বার মানে 4বার ওরকম আপনারা তো কিছু নাই, নির্ধারিত কিছু নাই, 3বার করবে, 2বারও কখনো করে ফেলবে। মানে এটার কে একটা দিছে যে 3বারের পরে আপনি ওই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, চতুর্থবারের মনে করেন যে কোনো একদিকে বেশি মুভ, হ্যাঁ
আমি মিলেও দেখছি এটা হয় বেশিরভাগ মানে বিষয়টা আমি বুঝি না, একটু আরেকটু ক্লিয়ারলি বলেন, ডিপলি বলেন আর কি। মানে এই যে মুভ গুলা নিছে না আপনার সেলিং প্রথম সেলিং থেকে শুরুতে থেকে সেলিং সেলিং হ্যাঁ হ্যাঁ সেলিং, হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা, সেলিং সেলিং, এনকে যে ওকে। সেলিং শুরু হয়েছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আবার উপরে গেছে আবার নিচে আসছে আবার উপরে গেছে হ্যাঁ এরকম আরেকবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে হায়ার হাই হায়ার লো হায়ার হাই ঠিক হ্যাঁ। আছে এমনি এই করতে জায়গায় করতে হায়ার হাই হায়ার লাস্টে কিচ্ছু চলে না ভাই, এই জায়গায় একটা বক্স, এই জায়গায় কোনো হায়ার হাই হায়ার লো চলে না। এই জায়গায় যদি এটা ঠিক যদি আছে মানে এটা যদি এমনি আমাদের হায়ার হাই হয় না, এই যে এটা তো আমাদের হায়ার হাই হয় না, এটা সমান রেঞ্জে, দেন এইখানে যদি আমরা একটা হাই ধরি তাহলে এটা আমাদের হাই হয়েছে, কিন্তু পরবর্তীতে ওর তো হাই বানানোর কথা বানায় না, ও আবার নিচে ফল করছে, সবার লিকুইডিটি নিয়ে নিছে। এই যে এদের লিকুইডিটি, এদের আমার লিকুইডিটি। বোঝার কি যে মানে আমি তো এটা হ্যাঁ সঠিক হ্যাঁ। ভাষা না জানি না, মানে আমি মার্কেটের আমি ভাষাটা আমি ঠিক আছে আপনাকে সুন্দরভাবে বিষয়টা বুঝায় বলি, তাহলে আপনি হয়তো অন্য জায়গা থেকে অন্যভাবে শিখতে পারেন, কিন্তু আমার সাইকোলজি শুনেন, জি আমার সাইকোলজি শুনেন, এক একজনের সাইকোলজি এক এক রকম। ও এখান থেকে কি করবে, ও এখান থেকে কি করছে সেটা হচ্ছে, ও যখন এটা একটা রেজিস্ট্যান্স, এটা তো সবাই রেজিস্ট্যান্সে ধরবে তাই না, অবশ্যই একটা রেজিস্ট্যান্স, এটা আমাদের একটা রেজিস্ট্যান্স। তো আমরা কি করলাম, ওর লিকুইডিটির যদি বিষয়টা আমরা বুঝি, আমরা শুধু জাস্ট এটা দেখলাম না, আমরা জাস্ট একটা বক্স ড্র করলাম, ওকে ওকে একটা বক্স ড্র করলাম যে হ্যাঁ এটা আমাদের রেজিস্ট্যান্স। ওকে, মার্কেট এখান থেকে যখন একটা সেল দেখালো, এগ্রেসিভলি একটা মুভ দেখালো, তখন কিছু কিছু ট্রেডাররা ভাববে যে হ্যাঁ মার্কেট এখান থেকে নিচে চলে যাবে, ভালো সেল দেখাইছে, এগ্রেসিভলি একটা সেল দেখাইছে, ওকে। দেন পরবর্তীতে আইসা কি করবে, এখান থেকে আরেকটা সেল দেখালো, আবার সেল দেখালো, ভালো মুভ দেখালো, দেন মার্কেট কি করে লিকুইডিটি নিল, এদের যে সেলিং যে লিকুইডিটি গুলো আছে, এদের স্টপ লস অবশ্যই এই জায়গায়। তো মার্কেট ভালো সেল দেখায়, মার্কেট আবার রকেটের গতিতে উপরে উঠে গেল। তো এটা হচ্ছে আমাদের এই রেজিস্ট্যান্সটাকে ম্যানিপুলেশন করলো এখানে। ও যদি উঠতো, দেখেন এই যদি উঠতো ওইভাবে, বাইং এত সুন্দরভাবে উঠতেছিল, সেটা হচ্ছে ও যদি এত সুন্দরভাবে উঠতেছিল, এই জায়গায় আইসা কেন এমন করলো, এটা আমাদেরকে বুঝতে হবে। যে এই জোনটাতে আইসা, ও এত সুন্দরভাবে উঠতেছিল, ও সুন্দরভাবে উঠতে পারতো, সুন্দরভাবে উপরে উঠে যেতে পারতো, কিন্তু ও যাবে না ভাই, ও যাবে না ওইভাবে সুন্দরভাবে উঠে যাবে না, হালকা পাতলা ও উঠে এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গায় আইসা কি আমাদেরকে ট্র্যাপিং মার্কেটের তেনা পেঁচান শুরু করলো এই জায়গাতে আইসা। তারপর কি করলো, এদের যে কিছু লিকুইডিটি স্টপ লস জমাইয়া, এদের স্টপ লস কিছু খাইয়া, সেলারদের স্টপ লস খাইয়া, তারপর মার্কেট উপরে উঠলো। বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার ভাষায়। এন্ড অন্যের ভাষায় আপনি কি বুঝান জানি না, অন্য কেউ কিভাবে শিখাইছে বা শিখাইতে পারে সেটা আমি জানি না, বাট আমার ভাষা হচ্ছে এইভাবে। আমি এইভাবে আমি এখানে ট্রেডিং করতাম না, এবছর অনেক মানুষ এখান থেকে সেল করে দিবে, আমি এখান থেকে ট্রেড করতাম না, আমি এই যে আমার যে জোনটা, আমি এটার জন্য অপেক্ষা করতাম। আর ও কোথায় টাচ করে আসছে এটা তার আগে দেখছেন আপনি, এটা আগে দেখেন, এই যে দেখেন ও টাচ করে আসছে কোথায়, ও আমাদেরকে কোন জোনের থেকে টাচ করে আসছে। কালকে কি দেখাইছিলাম আপনাদেরকে, কালকে শিখেছিলাম, এটা শিখেছিলাম কালকে। ভাই হ্যাঁ ভাই। হ্যাঁ মঞ্জুরুল ভাই। কালকে তো ভাই আমি ছিলাম না, কালকে ক্লাস ও হয়েছে সরি, নাকি? কালকে না, পরশু দিন যে আপনাদেরকে শিখেছিলাম, পরশুগা এই হ্যাঁ ভাই। বিষয় এই বিষয়টা কি সুন্দরভাবে শিখেছিলাম। জি ভাই তাহলে আপনি কেন এখানে সেলার হবেন, তাহলে আপনি কেন সেলার হবেন? আপনি তো এখানে একটা ট্রেডও নিচ্ছেন। আমার কথা কি কাজ করছে, এটা তো আমি দেখাই নাই কালকে, আমি এটা দেখাইনি, আমি আরো পিবিএস দেখেছিলাম, এই যে এটা দেখাইছিলাম, এটা কি কাজ করছে? এখানে যদি আপনি ট্রেড নিতেন, এই বড় মুভটা কি ধরতে পারতেন না, প্রফিট নিতে পারতেন না এতটুক, এইখান থেকে যদি আপনি ট্রেড নিতেন, আমি যেটা শিখেছি জি ভাই ওটার বেসে যদি আমি শিখাইছি যে হ্যাঁ মার্কেট, এটা আমাদের একটা রিট্রেস পয়েন্ট, আপনাকে শিখাইছিলাম কিন্তু সুন্দরভাবে আমি বুঝাইছিলাম, এটা আমাদের একটা জি রিট্রেস ভাই জি পয়েন্ট। ভাই এখান থেকে আমি দেখলাম যে হ্যাঁ এখান থেকে আমাদের রিট্রেস করতে আসছে, এখান থেকে যদি আমি ট্রেড নিতাম, এত বড় মুভ ধরতে পারতাম, পরে এই প্রফিটটাকে আপনি আমারে দিতেন না। আচ্ছা যাই হোক, সেটা কথা মজা করলাম, কিছু মনে করেন না। এই যে এখান থেকে আমাদেরকে দেখতে হবে, ও যে কুইক থেকে টাচ করে আসছে, ও হচ্ছে ওর ভ্যালিড একটা পুল ব্যাক নিয়ে আসছে, মার্কেট রিট্রেস করে আসছে, তাহলে আমরা এখন আর সেলার না, এখন থেকে আমরা বায়ার হয়ে গেছি, এখন আমরা কি করবো, সব খালি বাইং অপরচুনিটি খুঁজবো, সেল খুঁজবো না, সেল একটু দেখাবে আমাকে, সেল একটু দেখাবে, এই যে দেখাইছে, অবশ্যই দেখাইছে। আমি তো যখন এই জায়গাটা টাচ করে গেছে, তখন আমি আর মার্কেটে সেলার না, আমি বায়ার হয়ে গেছি। এখন এই যে এইগুলা সেলের জন্য যে আমি সেল করে নিব, রেজিস্ট্যান্স ড্র করে যে সেল নিয়ে নিব, রেজিস্ট্যান্স ড্র করে যে সেল নিব, হয়েছে মার্কেটে সেল আসছে। আপ ট্রেন্ডে কি বলছি, আপ ট্রেন্ডে হচ্ছে আপনার বায়াররা যতটা স্ট্রং, সেলাররা ততটা স্ট্রং না। আপ ট্রেন্ডে মার্কেটে সেলিং এর অপরচুনিটি আমরা খুঁজবো না, সেলিংকে ততটা গুরুত্ব দিব না যতটা গুরুত্ব বায়ারদেরকে দিবে, ঠিক আছে। আপনাদেরকে আমি পরশু দিন শিখাইছি এটা,
কালকে এটা কাজে লাগে গেছে, কালকে এটা কাজে লাগে গেছে, তাহলে আমরা এখান থেকে বাইং এর অপরচুনিটি খুঁজবো, আমরা আর সেলিং অপরচুনিটি খুঁজবো না। আবার যখন মার্কেট কি করবে, এইখান থেকে আসবে লিকুইডিটি নিয়ে, এই জোনটা আমাদের জন্য ভ্যালিড একটা জোন হবে, মার্কেট এখান থেকে আবার বাইং অপরচুনিটি খুঁজবো। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? বুঝতে জি পারছেন? ভাই ক্লিয়ার। এই জন্য আমাদেরকে মার্কেটের আগে বিষয়টা বুঝতে হবে যে মার্কেট কিভাবে চলে। যেভাবে শিখছেন ভাই, কিন্তু আপনারা মার্কেটে নিজেরা প্র্যাকটিস করবেন যে কোনটা কাজে দিতেছে, সাজ্জাদ ভাইটা কাজে দিতেছে নাকি আমি অন্য জায়গা থেকে শিক্ষা আসছি ওটা কাজে দিতেছে। আপনি যদি এই জিনিসটা ধরেন 10 বার দেখেন, 20 বার দেখেন, 30 বার দেখেন, তখন আপনার মনে করেন মার্কেটে বুঝে যাবেন যে হ্যাঁ কাদের কাজটা কাজে দিতেছে, তখন আপনি তাকে সুন্দরভাবে ফলো করতে পারেন লাইফ টাইম। ঠিক আছে ভাই আমি এক মিনিট কথা বলি। বলেন। মানে উনি যা শিখাইছে আপনিও তাই শিখাইতেছেন, ঠিক আছে? হ্যাঁ। হয়তো উনি হলো এত আপনি তো বিস্তারিত বুঝাই পারেন না, ঠিক আছে, হয় নাই অত। আপনি হলো বিস্তারিত একবারে মনে করেন প্রত্যেকটা অক্ষর শিখে আর বানান করে শিখাইতেছেন, আর উনি হলো আপনার রিডিং পড়ায় শিখাইতেছে যে আপনি একবার হুড়হুড়ায় পড়লাম, ওইভাবে শিখেছে, কিন্তু সূত্র তো সবাই একই ভাই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, আসলে মার্কেটই তো এক ভাই। মার্কেট তো উনার জন্য একরকম হবে, আমার জন্য তো একরকম হবে না। মার্কেট এক এখন। না না না, হ্যাঁ মার্কেট এক। আপনার ডিপলি বোঝা, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, আসলে ওনারটা আমি যদিও অনেক টাকা দিয়ে করছি, কিন্তু ওইরকম ভাবে ভাই বুঝি নাই, বুঝেন মানে না। আর প্রথম অবস্থায় বোঝা সম্ভব না। সম্ভব না। আপনারটা আমি মনে করেন আপনি বললে পরে আমি আকারে গিয়ে মনে করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝে যাচ্ছি। এরকমই হচ্ছে। মার্কেট তো সবার জন্যই এক, এখন কে কিভাবে বোঝায়, কেউটা বুঝবেন কেউটা বুঝবেন না, এই হচ্ছে কাহিনী। জি বাট মার্কেট সবার জন্য এক, মার্কেট আমার জন্য এরকম, আপনার জন্য যেরকম, সবার জন্য একই মার্কেট, একটু চেঞ্জ নাই। কিন্তু আমাদেরকে এখন বুঝতে হবে যে মার্কেট আসলেই এরকম, তাহলে কার বুঝানোর স্টাইল ভালো, কে বুঝাইতেছে সুন্দরভাবে, ওই বুঝটা দেখে আমি বুঝতেছি, তখন আপনার জন্য মার্কেট ইজি হয়ে যাবে। বুঝতে পারছেন? আর সে অবশ্যই সবাই আরেকটা ট্রেডার। বিষয় কি? অ্যাকচুয়ালি কি আমি বলি শোনেন, আমি বিষয়টা কি বলি, যে মানে যে জায়গা থেকে শিখছে সে তো ট্রেডার না হইলে কিন্তু অবশ্যই সে প্রফিট করতো না, তার কাছে আপনি যেতেন না। আর যখন আমিও ট্রেড করি, আপনি আমার কাছে, আমার বিশ্বাস আছে দেখে তো আমার কাছে আসছেন, তাই না? ঠিক তেমনই জি ভাই। সেও বুঝে, সেও বাজে, তার বোঝানোর ধরন একটা, আমার বোঝানোর ধরন একটা, এই হচ্ছে আর কি বিষয়টা। বুঝতে পারছেন? আমি সুন্দরভাবে বুঝাবো ভাই, আমি মানুষের থেকে, আমি সবার বিবেচনা করে, আমি সবার থেকে মানে খুবই কম ইনিছে, কারণ আমি চাই যে মানুষ বুঝুক, শিখুক, সে আমার সাথেই করবে কাজটা, পরে অবশ্যই আমার সাথেই থাকবে। তাহলে তাকে বুঝানো আমার যদি খুব কমও হয়, তাও আমার কিছু এই সমস্যা নাই। তাকে সে আমার সাথে পরবর্তীতে কি করবে, এই যে ভাই আপনার থেকে এগুলো শিখছি, আপনার সাথে আসি, এই যে এইটাই আমার ভালোবাসা ভাই, এইটাই। সে আমাকে ওই তাদেরকে, যে অনেক ট্রেডাররা কি করছে, যে যাদের কোর্স করবেন বা করছেন বাই চান্স, তারা শিখাইয়া কবে আচ্ছা ঠিক আছে যাও আলা শিখোগা, কিন্তু আমি না, আমি বলি যে তুমি প্রতিনিয়ত আমার গ্রুপে আসো, আমার সাথে ট্রেড করবা, আমার সাথে থাকবা, আমার যেটা না বুঝবা পরবর্তীতে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেবো। এই হচ্ছে মেন টপিক, এই জন্য সবাই আমাকে পছন্দ করে। যাই হোক, জানি না কতটুকু কার মনে কি আছে, বাট সবাই এটার জন্য আমাকে ভালোবাসে যে ভাই এখন বুঝতেছি না কি হয়েছে, আমি পরবর্তীতে আপনার থেকে সুন্দরভাবে আরো ডিপলি বুঝা নিব। আর আমি মার্কেটে ঢুকলে ট্রেড কেন করি, কি কারণে ট্রেড হইতাছে, কি কারণে লস হয়েছে, ওটাও সুন্দরভাবে এক্সপ্লেন করে দিই, যেন মানুষ বুঝতে পারে বিষয়টা। ঠিক আছে? This is Sajjad of জি ভাই। Power. ঠিক আছে ভাই ভাই। আরেকটা বিষয়, জি ভাই বলেন। আরেকটা বিষয় হলো, মানে আমি যাচ্ছে কোর্স করছিলাম, উনি মানে ডিপলি যে কথাগুলা বলে, আপনার কথাগুলা ঠিক আছে, যে আপনি নিয়মের বাইরে যতক্ষণ করবেন হুম। থাকবেন, দিন শেষে লসে থাকবেন, আপনার মনে হইতেছে প্রফিট, কিন্তু লাস্টে যায় সব মিলিয়ে দেখবেন লস। লস। এই জিনিসটা আপনিও বলেন, ঠিক আছে? আপনার এই জিনিসটা হলো সব থেকে ভালো লাগে, মানে উনি লাস্টে যে ফোকাসটা দিচ্ছে, তো বিস্তারিত বলার সময় পায় নাই, কিন্তু আপনার কথাগুলো আমার ভালো লাগছে, যে সত্য কথা, আমি এক জায়গায় কোর্স করো, আমি আপনার কাছে এসে করতেছি সেটার জন্য, মাঝখানে ঢুকছি যদিও, ভাই আপনি কিন্তু মাঝখানে না, আমার আপনি ভালো যদি প্রথম দিকে ঢুকতেন, আরো মার্কেট আরো ডিপলি বুঝতেন, আরো সুন্দরভাবে বুঝতেন, আমি যেভাবে বুঝেছি হয়তো। আর অ্যাকচুয়ালি কি ট্রেডিং এ হচ্ছে, আপনি যে একটু বেশি ফোকাস দিবে সেই ভালো কিছু করতে পারবে, যে ফোকাস দিবে না সে কিচ্ছু করতে পারবে না। বুঝতে পারছেন? জি ভাই, এটা এই সত্য, হচ্ছে কাহিনী, এটা এই সত্য। হচ্ছে কাহিনী। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে এতটুকুই ছিল। আমরা কি তখন বাই সেল করব, সেলিং এ তখন সেল করব যখন লিকুইডিটি নিয়ে সবাইকে মার্কেট থেকে বের করে দিয়েছে, তখন আমাদের এন্ট্রি হবে। আমাদেরকে এইটা ভাবলে হবে না যে মার্কেট চলে গেল, মিস হয়ে গেল, এটা ভাবলে হবে না। আমার মার্কেট কিন্তু আসবে, মার্কেট লিকুইডিটি নিচে আসবে, আমি একটা জোন ড্র করে রাখছি,
ওই জোনের নিচে লিকুইডিটি আছে, হিউজ পরিমাণ লিকুইডিটি আছে, সবাই এখানে বসে আছে, এখানে সবাই বসে আছে বাই করবে। এখানে আমার একটা জোন, এটা আমাদের একটা জোন সাপোর্ট লেভেল, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করছে, আসবে এখানে। তো এখানে আসার পর আমার হচ্ছে মনে করেন এখান থেকে বাইং খুঁজবে, সবাই বসে আছে এখানে। দেন আমরা কি করব, যে এখান থেকে জানি তো সবাই বসে আছে, মার্কেট এই জায়গায় আইসা লিকুইডিটি নিয়ে দেন মার্কেট উপরে যাবে। তো এই জন্য আমাদেরকে এই জায়গাটাকে বুঝতে হবে আগে, ঠিক আছে? হ্যালো ভাইয়া। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসে এতটুকুই ভাইয়া, আমরা। last এ যাওয়ার আগে হ্যাঁ ভাইয়া যাওয়ার আগে একটুখানি ওই যে আবার যে হিট ম্যাপ ওটার ভিতরে একটু ঢুকা একটু ওই করে দেন। ও আচ্ছা, লিকুইডিটি হচ্ছে লিকুইডিটি, এই যে লিকুইডিটি হিট ম্যাপে যখন যাবা তখন আমাদেরকে দেখবা হচ্ছে এই যে এখানে দেখবা এইভাবে কোন জায়গায় লিকুইডিটি আছে, যে দাগগুলো আছে না, এই দাগগুলা দেখবা, এই দাগগুলা। বাট এটা নিয়ে আরো যদি আরো সুন্দরভাবে বুঝতে যাও তাহলে ইউটিউবে যাও, তাহলে আরো সুন্দরভাবে বুঝবা। ইউটিউবে গিয়ে দেখবা লিকুইডিটি হিট ম্যাপ কিভাবে কাজ করে, এটা আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এই ধরো এই যে আমরা এই দাগগুলা দেখো, বড় কাটা দাগগুলা, এই যে দাগগুলা দেখতেছো না, এগুলো হচ্ছে আমাদের লিকুইডিটি। এই উপরে আরো লিকুইডিটি আছে, 91 মিলিয়ন লিকুইডিটি আছে। এখন মার্কেটের কারেন্ট সিচুয়েশন হচ্ছে এই যে এটা, যেটা এই যে ফাঁকা দাগটা আছে, এই ফাঁকা দাগটা হচ্ছে মার্কেটের কারেন্ট সিচুয়েশন। এখন মার্কেট যেই দিকে বেশি মুভ থাকবে ওই দিকে লিকুইডিটি নিতে যাবে মার্কেট, ঠিক আছে? মার্কেট যদি এই নিচের দিকে এটা থাকে তাহলে নিচের দিকে লিকুইডিটি নিতে আসবে বেশি, ঠিক আছে? ইউটিউবে আরো সুন্দরভাবে বারবার দেখো হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া। ঠিক জি আছে ভাই, ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। ঠিক আছে, তো ভালো থাকো হ্যাঁ সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ আচ্ছা হাফেজ। ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।